হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকে সকালে উঠে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণটা আমি বলছি একটু পরে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ছেলেকে টয়লেট করে নিলাম। টয়লেট ও ঘরে করে না, কিন্তু আজকে কিছু অসুবিধা হচ্ছে তার জন্য ওকে ঘরে টয়লেট করে নিলাম। তারপর ওকে গিয়ে বললাম যে বসতে, তো ওর বসতে সমস্যা হচ্ছিল, তাই ও শুয়ে পড়লো। তো ওকে দেখে আমার চিন্তাটা আরও বেড়ে গেল। তো আমি বুঝতে পারছিলাম যে ওর সমস্যাটা কোথায় হচ্ছে। তারপরে আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর স্নানটা করে আসি। তো তারপরে ওকে দেখি ডাক্তারখানায় নিয়ে যাব। তারপর দেখো আমার ছেলে এখানে খেলা ঢেলে খেলছে, তো ওকে আমি বললাম যে খেলাগুলো তুলে গুছিয়ে রেখে দিতে। তো আমি ওর ব্রাশটা ধরে দাঁড়িয়ে আছি আর ও খেলাগুলোকে তুলছে। আজকে শরীরটা যেহেতু ওর খারাপ, তাই ভেবেছি যে ওকে বকাবকি করবো না। তারপর দেখো আমরা বাইরে চলে এলাম। আর যেহেতু আমাদের রাস্তার ধারেই বাড়ি, তো আমি রাস্তার ধারেই মুখটা ধুয়ে দিই। কখনো কখনো এখানে ধোয়াই, কখনো কখনো পুকুর পাড়ে ধোয়াই। তো যাই হোক গে, এখানে আমি আমার ছেলের ব্রাশে জল দিয়ে দিলাম আর ওকে বললাম যে ব্রাশটা করে নিতে। ও যেহেতু একা একা করতে পারে, তাই ওকে দিয়ে দিলাম। দিয়ে আমি ঘরে চলে গেলাম। তো আমি কিছু কাজ সেরে রাখছিলাম। আর এই যে বড় গামলাটা দেখছো, আমি সারাদিনে যা যা বাসন মাজি সব একসাথে এতে রেখে দিই। পরে সময় করে বাসনগুলো আবার গুছিয়ে নিয়ে বাসনের জায়গায় রেখে দিই। তারপরে দেখো আমি এখানে একটা শাড়ি বার করছিলাম ডাক্তারখানায় যাব বলে। তো প্রথমে একটা নীল কালার শাড়ি বার করেছি। তো তারপরে ভাবলাম যে চুড়িদার পরে যাব। তো শেষ পর্যন্ত শাড়িটাই বার করে রাখার পরে দেখো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আর ওখানে আমার বর আমার ছেলেকে রেডি করে দিচ্ছে। আর যেহেতু আমার বরের আজকে কাজ নেই, আর ও বাড়িতে থাকলেও অনেকটা আমাকে হেল্প করে, যেহেতু আমার কাজে একটু সুবিধা হয়। তো আমি ওকে বললাম যে ছেলেকে রেডি করে দিতে, কারণ আমি রেডি হব, আমার ছেলে রেডি করাবো, টাইম লাগবে। তো দেখো আমার বর তারপর নিচে এলো, এসে ডিম ভাজলো, ডিম ভেজে এবার মুড়ি খাবো আমরা, মুড়ি চানাচুর আর ডিম ভাজা খেয়ে তারপরে আমরা যাব ডাক্তারখানায়। তো আমার বরকে বললাম মাখাতে মুড়িটা, তো ও নিজেই মাখাচ্ছিলো, মাখানো হয়ে গেছে। তারপরে আমরা খেয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারখানায় যাওয়ার জন্য। তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা, এদিক দিয়ে গিয়ে অটো ধরবো। আমরা এসে গাড়ি পেয়ে গিয়েছিলাম। তারপরে আমরা হসপিটালে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তারপরে আমরা নামটা লিখিয়ে দিয়ে চলে এলাম যেখানে ডাক্তার দেখানো হয়। আর দেখো আমরা এদের সবার পেছনে, ডাক্তারবাবু যেহেতু এখনও আসেনি, তাই কিছু মানুষ এখনও লাইনে নেই। তো আমরা কী আর করবো, বসে রইলাম। হাই, আমরা এলাম দুপুরবেলা, তখন বাজে 1:30টা। আমরা আজকে গিয়েছিলাম ডাক্তারখানায়। তো সেখানে আমি আমার ছেলেকে দেখাতে গিয়েছিলাম। আর ছেলেকে দেখালাম, ওষুধ দিল। দাঁড়াও দেখো, দু রকম ওষুধ দিয়েছে আর ওষুধ লিখে দিয়েছে। তো এখনও কিনিনি, দুপুরবেলা সব দোকান বন্ধ হয়ে গেছে, তার জন্য কিনিনি। আর দেখো এই একটা ওষুধ দিয়েছে, এই দুটো ওষুধ দিয়েছে, এই দু রকম ওষুধ দিয়েছে। বলেছে এটাকে খাওয়াতে, আর কিছুই বলে না, বলেছে যে ওষুধটা লিখে দিয়েছে ওটা কিনে খাওয়াতে। আর আমার ছেলের প্রবলেমটা কী হচ্ছে জানো তো, টয়লেট করছে, টয়লেটের জায়গাটা তো ফুলে গেছে আর ব্যথা বলছে, মানে কাল থেকে হচ্ছে, কাল বিকাল থেকে হচ্ছে। আমি জানি স্কুলে গিয়েছিলো, হয়তো লেগে পেগে গিয়েছিলো। তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, ও কিছু কী হলো, তো ও কিছু বলতে পারেনি যে কী করে লেগেছে বা কোনো বেঞ্চ টেঞ্চে লেগেছে কি না, ও কিছু বলতে পারেনি। তো আজকে ভাবছিলাম স্কুলে পাঠিয়ে দেবো। তারপর সকালবেলা তো একটু মানে র্যাশ মতন বেরিয়ে গিয়েছিলো, ওই জন্য আমরা ভাবলাম যে ডাক্তারখানা একবার নিয়ে চলে যাই যদি অন্য কিছু হয়ে থাকে। তো নিয়ে গেলাম, নিয়ে যাবার পরে আমরা গেলাম তখন 10টা বাজে। তো 10টার সময় গেলাম, যাওয়ার পরে আর আসার সময় তো বৃষ্টি হচ্ছিলো, তো গিয়ে কিছুটা ভিডিও করেছি। এবার ডাক্তারখানায় তো করতে পারিনি, যদি কেউ কিছু বলে ভয় লাগছিলো, ওই জন্য ভিডিও করিনি। আর এসে তারপরে খাওয়া দাওয়া করলাম, করে আর ছেলেকে খাওয়ালাম, ওকে স্নান করালাম, ওকে স্নান করেও নিয়ে যায়নি, তো ওকে করালাম। আর দেখো এইটা দিয়েছিল, এটা হচ্ছে তোমার এখানে, এটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে এটা করতে হয়। এই দেখতে পাচ্ছ কি জানি না, হয়তো দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে করতে হয়, এটা নাম লিখিয়ে নিলে তারপর ডাক্তার দেখবে। আর ভাবছি যে এটা রেখে দেবো, কারণ ওষুধগুলো খাওয়াবো, খাইয়ে দেখবো, যদি কমে যায় তো ভালো, আর যদি না কমে তো আবার নিয়ে যেতে কিছু বলেনি ডাক্তার, কিন্তু যদি না কমে তাহলে একবার এক্সরে করে নিলে ভালো হয় যে কি হয়েছে। এ দেখো আমার ছেলে ঘর বানাচ্ছিল, এই দেখো বিস্কুট দিয়ে ঘর বানিয়েছে, এই দেখো ওকে খেতে দিয়েছি আর ও ঘর বানিয়ে বসে আছে, ও মনে এই ঘরের মধ্যে থাকবে। কেমন হয়েছে বলবে? এই দেখো এটা হচ্ছে ঘরের দরজা, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘরের দরজা, এই সামনেটা। এই
এখনই কাঁদবে কোনো, বিস্কুট আবার ঘেঁটে যাচ্ছে, ঘর ভেঙে যাচ্ছে। যাই হোক, এই প্রেসক্রিপশানটা দিয়েছে, এইটা রেখে দেবো ঠিক করে, বলছি যদি না আবার কমে। আমি তো একটা কথা বলছি তো নাকি, আর এইটা ঠিক করে রেখে দেবো, আর যদি না কমে তো আবার নিয়ে যেতে হবে। ভালোই ভালো যেন কমে যায়, কারণ ও তো ছোটো না, ও সেরকম বলতে পারছে না। ওকে জিজ্ঞেস করছে যে কোথায় কী লেগেছে বা কোথাও কিছু হয়েছে কি না, কেউ হাত দিয়েছে কি না, ও কিছুই বলতে পারছে না। তো এমনি বলতে পারে ওসব, হয়তো সেরকম কিছু হয়নি তাই বলছে না, নাহলে হয়তো বলে দিত। তো যাই হোক, আমি নিয়ে চলে গেলাম। আজকে ভাবছিলাম যে স্কুলে পাঠিয়ে দেবো, তো পাঠাইনি। ওর বাবা বলে যে নিয়ে চলে যাও একবার, গিয়ে দেখে আনো যে কী হয়েছে। তো আমি গেলাম, যাবার পরে এবার ভিতরে আমরা ঢুকেছি, ঠিক আছে, ভিতরে ঢুকেছি, ঢোকার পরে পুরো ডাক্তারের সামনে চলে গেছি, মানে আমার পেশেন্টকে দেখবে সেই সময়টা ডাক্তার উঠে অন্য জায়গায় চলে গেছে, মানে এমার্জেন্সিতে চলে গেছে। 1 ঘন্টা পাক্কা, মানে 1 ঘন্টার পর তারপরে এসে আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ওইখানটাতে থেকে এবার আমার ছেলেও কাঁদতে শুরু করে দিয়েছে। এবার ওই জায়গাটা যে আমি ভিডিও করবো, তো এবার এত লোক আছে ভিতরে, এত পেশেন্ট আছে, এবার ঝগড়া বেঁধে গেছে, ওদেরই ঝগড়া বেঁধে, লাইন বেলাইন হয়ে যাচ্ছে, এর আগে ও নিয়ে নিচ্ছে, তো এর জন্য ঝগড়া বেঁধে গেছে। তো আমি তার জন্য ভিডিও করতে পারিনি। তো এসে ছেলেকে খাইয়ে টাইয়ে একটু শর্টস করছিলাম, করে নিয়ে তারপরে ভাবলাম যে একটু গল্প করি। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আজকে কিছু দেবো না, আজকে এই পর্যন্তই করবো, ঠিক আছে। আর তোমরা ভিডিও দেখো, তোমরা একটা লাইক করতে পারো না? হ্যাঁ, লাইক করতে খুব কষ্ট হয় নাকি? তো ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো।